আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থেকে কোনো অ্যাপস ইনস্টল না হয় তাহলে কিভাবে ইনস্টল করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। তো এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার থেকে অনেকের অ্যাপস ইনস্টল হতে চায় না। তো আপনারা যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থেকে অ্যাপস ইনস্টল করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কেটে কেটে দেখবেন না। এই ভিডিওটা দেখলে আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি ক্রোম ব্রাউজার থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো চলুন শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকার এসে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো এই ক্রোম ব্রাউজার থেকে আপনার যদি অ্যাপস ইনস্টল না হয় তো কিভাবে ইনস্টল করবেন এখন দেখাবো। তো আমি যে কাজগুলো আপনাকে ফলো করতে বলবো সেই কাজগুলো অবশ্যই ফলো করবেন। আরেকটা কথা বলে রাখি, ভিডিও কেটে কেটে দেখবেন না। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিবেন। তো ভিউয়ার্স, এই যে এখানে আপনার যে অ্যাপসগুলো না লাগে সেইগুলো আনইনস্টল করে দিবেন। তো ধরেন আমার এই অ্যাপসটা লাগবে না, তো আমি আনইনস্টল করে নিলাম। এইভাবে আনইনস্টল করে আপনার ফোনের র্যাম কিছুটা খালি করে নেবেন। তারপরে যে জিনিসটা আপনি দেখবেন সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজার আসবেন। আসার পর এখানে দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের মেমোরি খালি আছে কিনা, আপনার মেমোরি খালি আছে কিনা। মেমোরি খালি না থাকলে ফটো, ভিডিও, অডিও, গান যে কোনো কিছু ডিলিট করে আপনার ফোনের ফাইল ম্যানেজারে কিছু জায়গা খালি করে নেবেন। তো প্রথমত এই দুইটা আপনারা কাজ করবেন। তারপর আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনি প্লে স্টোরে চলে আসবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর, তারপরে এই প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পর আবার উপরে সেটিংয়ের এরো পেয়ে যাবেন। এই সেটিংয়ের এরোতে ক্লিক করে দিবেন। সেটিংয়ের এরোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন অন করা থাকবে, এই দুটো অপশন আপনি অফ করে দিবেন। এই যে উপরেরটা অফ করলে এই দুটো অফ হয়ে যাবে। তো এইভাবে অফ করে দেওয়ার পর এখান থেকে একটা ব্যাক দিয়ে চলে আসবেন। তারপরে আবার প্লে স্টোরের সার্চ বক্সে ক্রোম লেখে সার্চ করে দিবেন। ক্রোম লেখে সার্চ করে দেওয়ার পর এই যে ক্রোম যে অ্যাপসটা আছে এটা আপডেট দেওয়া না থাকলে আপনারা কী করবেন, আপডেট দিয়ে নেবেন। এই যে আপনাদের সামনে গুগল ক্রোমটা আপডেট দিয়ে নিলাম। তো গুগল ক্রোম আপডেট দেওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটাই চলে আসবেন। তারপরে এখানে অ্যাপস লিস্ট বা আপনার অল অ্যাপস এগুলো পেয়ে যাবেন। তারপর সেটাই চলে আসবেন। সেটা চলে আসার পর এখানে আপনার সব অ্যাপস শো করবে। তো মোট কথা হলো আপনার যেখানে সব অ্যাপস পাবেন সেটার ভিতরে চলে আসবেন। এখান থেকে আপনি ক্রোম অ্যাপসটা খুঁজে বের করবেন। এই যে ক্রোম অ্যাপসটা, এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পর এখানে কী করবেন, ফরজ স্টপ করে দিবেন প্রথমে। তারপর যেটা করবেন সেটা হলো স্টোরেজ ইউসেজ, এটার ভিতরে চলে আসবেন। এটার ভিতরে চলে আসার পর এখানে প্রথমে কী করবেন, ক্লিয়ার ডাটা, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটা ফাংশনে নিয়ে যাবে, বা আপনার ফোন যদি আগের মডেল হয় তো তাহলে ক্লিয়ার ডাটা অল পেয়ে যাবেন। সেটা ক্লিক করে গুগল ক্রোম ক্লিয়ার ডাটা করে নেবেন। তো তারপর এখানে আসার পর ক্লিয়ার অল ডাটা এটা ক্লিক করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। তারপর ব্যাক দিয়ে চলে আসলো। তারপর আমরা কি করলাম, আবার এটার ভিতরে চলে আসলাম। চলে আসার পর আবার অ্যাপস ম্যানেজমেন্ট, আবার অ্যাপস লিস্ট, সেখান থেকে আবার ক্রোমে চলে আসলাম। তো আমরা কিন্তু প্রথমে কি করলাম, ক্রোম অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নিলাম। আপনার ক্রোম অ্যাপসটা এই যে স্টোরেজ ইউজেক এটার ভিতরে এসে ফার্স্টে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্রোম অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নেবেন। তারপর কি করবেন, এখানে আপনার আর একটা অপশন পেয়ে যাবেন, ডাটা ইউজেক ডিটেলস, এটা চলে আসবেন। এটা চলে আসার পর ডিজেবল মোবাইল ডাটা, ডিজেবল ওয়াইফাই, তো এই দুটো অপশন যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। অফ হয়ে গেলে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর এখানে আপনারা কি করবেন, পারমিশনে চলে আসবেন। পারমিশনে চলে আসার পর এখানে যত কিছু আছে সব পারমিশন দিয়ে দিবেন। তো আমি একে একে পারমিশনটা দিয়ে নিচ্ছি। এই যে এভাবে আসবেন, তারপরে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর ব্যাক দিয়ে চলে আসবেন। যে পারমিশন হয়ে গেল কন্ট্যাক্টে আসবেন, তারপর অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন হয়ে যাবেন। মাইক ফোনে আসবেন, অ্যালাউ দিয়ে দিবেন, এই পারমিশন হয়ে যাবেন। এই যে স্টোরেজ এটাই আসবেন, তারপরে অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া অনলি, পারমিশন এইভাবে দিয়ে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন যে সব পারমিশন দিয়ে দিবেন। আর আপনার যদি পারমিশন দেওয়া থাকলো তো দেওয়া থাকলোই। তো পারমিশন হয়ে গেলে আপনারা কী করবেন, এখন ক্রোমে চলে আসবেন। ক্রোমে চলে আসার পর আপনারা এখানে আপনার জিমেল দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। তারপরে লগ ইন করে নিলাম। তো লগ ইন করে নেওয়ার পর এখানে আমরা একটা অ্যাপস ইনস্টল করবো এখন। তারপর দেখি যে সেটা ইনস্টল হয় কি না। তো আমরা এখন অ্যাপসটা
ডাউনলোড করব, তারপর দেখি ইনস্টল হয় কিনা। তো অ্যাপসটা ডাউনলোড করতেছি, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন। অনেকেই আছে একটু দেখেন না, কম ভিডিও দেখেন, তার জন্য আপনারা কাজটা শিখতে পারেন না। এই যে আমি অ্যাপসটা ডাউনলোড দিলাম। তো এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটা কিন্তু এখনও দেখানো বাকি। তো আমরা একটু ওয়েট করব অ্যাপসটা ডাউনলোড হওয়া পর্যন্ত। এই যে আপনাদের সামনে অ্যাপসটা ডাউনলোড করলাম। তো এখন এটা ইনস্টল করব। ইনস্টল করার আগে এই গুরুত্বপূর্ণ সেটিংটা অবশ্যই আপনাকে অন করতে হবে। এটা অন না করলে কিন্তু কখনোই আপনার ফোনে ক্রোম থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন না। তো এই যে অ্যাপসটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিং চলে আসছে। তো আপনার ফোনের সেটিংয়ে নিয়ে যাবে। তো আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পর অ্যালাউ অ্যাপস ফ্রম দি সোর্স, এই অপশানটা অন করে দিবেন। তো এইভাবে আপনার আসতে পারে। তো আর আপনার ফোনটা যদি আগের মডেলে হয় তাহলে দেখবেন যে এটার ভিতরে চলে আসবেন, তারপর নিচের দিকে আসবেন, তারপরে এই অপশনটা পেয়ে যাবেন। তো এটা অন করে দিবেন। এটা অন না করলে কখনো কিন্তু আপনি ক্রোম থেকে অ্যাপস ইনস্টল করতে পারবেন না। তো এই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ব্যাক দিয়ে চলে আসবেন। এই যে এখন ইনস্টলে ক্লিক করে দিলাম। এই যে খুব সহজেই পিকচার অ্যাপসটা ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল হয়ে গেল। তো ভিউয়ার্স, এইভাবে আপনি চাইলে খুব সহজেই যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।